হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখানে আজকে আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করব। তো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর হচ্ছে ডিম নিয়ে নিতেছি ফেটিয়ে। 6 পিস ডিম আমি ফেটিয়ে নিব এবং এখন আমি ডিমটা মিক্স করে নিব লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভালো করে ডিমটা মিক্স করে নিতেছি। যেভাবে আমরা আর কি সচরাচর ভেজে থাকি ডিম, ওইভাবেই কিন্তু আমি নিয়েছি, শুধু মরিচটা অ্যাড করি নাই। তো এখন আমি কিন্তু ডিমটা ভেজে নিব। তো আমি কড়াই দিয়ে দিয়েছি চুলায়। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি ট্রাই করে দেখব যে তেলটা গরম হয়েছে কিনা, তারপরে কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে, বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজলেই হবে। যেহেতু আমি এটা রান্না করব, তো আমি ডিমটা সমানভাবে মিক্স করে নিতেছি চারো সাইডে। তারপরে কিন্তু এখন আমি ডিমটা কিন্তু উল্টিয়ে নিব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে এক সাইড, এখন আমি অপর সাইডটা ভেজে নিব সুন্দর করে। তো এইভাবেই আমি সব ডিমগুলো ভেজে নিব। তো আমি এখন পিস পিস করে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে নিতেছি। যে যার সাইজ অনুযায়ী পিস পিস করে নেবেন। কেউ এটাকে 2 ভাগও করতে পারেন, কেউ 4 ভাগও করতে পারেন, যার যার ইচ্ছা, যার যার অনুযায়ী আর কি সাইজ করে নেবেন। তো আমি এখন কিন্তু সুন্দর করে কেটে নিতেছি। এভাবে নিলেই কিন্তু বেশি ভালো হয়। তো আমার ভাজা হয়ে গেছে দেখছেন। এখন আমি তেল ঝরায় ঝরায় ডিমগুলো এখন উঠায় ফেলবো। আমার কিন্তু আরও ডিম ভাজতে হবে এই তেলের ভিতরেই। তো এই কারণে আমি ঝরায় ঝরায় ডিমগুলো উঠায় নিতেছি। তো এইভাবে কিন্তু সব ডিমগুলো ভেজে নিব, তারপরে কিন্তু আমি রান্নাটা বসায় দিব। তো এটা আমাদের বরিশালের খুব কমন একটা রান্না, সবাই ট্রাই করে দেখবেন, খুব মজা। তো এই যে আমার ডিম কিন্তু ভাজা শেষ, এই যে ডিমগুলো সব। এখন আমি রান্না বসায় দিব। তো পাত্রে দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে সুন্দরভাবে আমি ভেজে নিব। সবাই চাইলে বেটেও দিতে পারেন, বেটে দিলে বেস্ট হয়, কিন্তু আমার সময়ের অভাবে আমি বেটে দিতে পারলাম না, আমি রান্না বসায় দিছি। তো আমি পরিমাণ মতো হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিলাম। কেউ চাইলে আদা রসুনও অ্যাড করতে পারেন। তো আমি এখন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিব, মশলাটা যেন পুড়ে না যায়। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। মশলা পুড়ে গেলে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যায়, আর সেন্টটাও কিন্তু অন্যরকম, স্বাদ লাগে না তরকারি। তো পোড়ার আগে আমি একটু পানি দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। এখন দিয়ে দিব আলু, আমার কষানো হয়ে গেছে। এখন আমি আরেকটু কষাবো আলুর সাথে দিয়ে, কারণ এখনকার আলু কিন্তু সিদ্ধ হতে খুবই সময় লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয় না। তো এটা আমি আবার কষিয়ে নিতেছি মশলার সাথে। তা আমি গরম পানি করে রাখছি, এখন আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এখন আলুটা কিন্তু প্রায় সিদ্ধর কাছাকাছি হয়ে গেছে। এখন আমি গরম পানিটা দিয়ে দিতেছি। তো যে যার স্বাদ অনুযায়ী সব কিছু দিবেন, কেউ সবজিও দিতে পারেন, কোনো সমস্যা নাই, সবজি দিলেও হবে। পটল, তারপরে আরও যে মিষ্টি কুমড়া, যে যার অনুযায়ী সবজি দিয়ে রান্না করতে পারেন। তো আলু দিলে আর কি বেশি ভালো হয়, তো আমি টমেটোও দিয়ে দিব। তো টমেটো দিয়ে দিতেছি, যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখনকার টমেটো সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই কারণে টমেটোটা আমি আগে দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে মানে এটা গরম হবে, টমেটোটা যেন উতলে আসে, এই কারণে। তো এখন কিন্তু হয়ে গেছে, আমি আবার একটু ঢেকে দিব, তারপরে আমি ডিমটা দিয়ে দিব। যেহেতু ডিমটা ভাজি করা, এত আগে দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখন উঠে দেখতেছি আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আগে যদি ডিম দিয়ে দিতাম তাহলে কিন্তু ভেঙে যেত ডিমগুলো। তো এখন যেহেতু হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না, অল্প সময় রান্না করলে কিন্তু হয়ে যাবে, যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি ডিমটা কিন্তু দিয়ে দিতেছি এক পিস এক পিস করে সুন্দরভাবে। তো এখানে কিন্তু আমার 6টা ডিম মানে ভেজেছি, আর ডিম পিস করার কারণে কিন্তু অনেকগুলো হয়েছে। এখানে 6 পিস ডিম দিয়ে কিন্তু অনেক মানুষ খেতে পারবেন। তো আমি এখন এটা ঢেকে দিব। তা আবার উঠিয়ে দেখতেছি, এই যে কি সুন্দর একদম ডিমগুলো সব ফুলে উঠছে। সবাই বাসায় কিন্তু অবশ্যই অবশ্যই এই রান্নাটা ট্রাই করবেন, অনেকেই এই রান্নাটা করে থাকে। দেশের কোনো নাম না, এটা প্রায় মানুষই এখন রান্না করে থাকে। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে এই যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।